হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। তোমাদের আরও একটা নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আজ আমরা বিহার জিওগ্রাফির পার্ট 2 করব। এর আগে আমরা বিহার জিওগ্রাফি সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছিলাম, যেখানে আমরা বিহারের লোকেশান, বিহারের ডিস্ট্রিক্টস, এখানকার সিম্বলগুলো, ইম্পর্টেন্ট স্টেট সিম্বল সহ একাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে। যারা এখনও পর্যন্ত সেই প্রথম ক্লাসটি দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসটি করে নিও। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। এছাড়া এই বিপিএসসি এবং স্টেট সংক্রান্ত একাধিক ক্লাস কিন্তু এই চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকেও করে নিতে পারো। আপকামিং স্টেট এবং বিপিএসসি টিআরই 3 অ্যান্ড টিআরই 4.0 এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। বিহার জিওগ্রাফি, যেহেতু তোমরা বিহারে পরীক্ষা দেবে সেহেতু বিহার জিওগ্রাফিটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু সকলের জন্য একটা কমন পেপার অর্থাৎ জিকে পার্ট রয়েছে এবং জিকে পার্টের জিওগ্রাফি পেপারটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেই জিওগ্রাফির বেশিরভাগ অংশটাই কিন্তু বিহার জিওগ্রাফি থেকে এসে থাকে। চলো আজকে আমরা পার্ট 2-এ যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বিহারের ফিজিওগ্রাফি সম্বন্ধে। আজকে আমরা ফিজিওগ্রাফি অফ বিহার বা বিহারের ভূপ্রকৃতি সম্বন্ধে জেনে নেব। ভূপ্রকৃতি অনুসারে বিহারকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এক, সাউদার্ন প্ল্যাটিউ অর্থাৎ দক্ষিণ দিকের উচ্চভূমি বা তোমরা মালভূমি অঞ্চল বলতে পারো। 2 নম্বর বিহার গ্যাঙ্গেটিক প্লেন অর্থাৎ বিহারের গাঙ্গেয় সমভূমি। আর 3 নম্বর হচ্ছে দ্য শিবালিক রিজিয়ন বা হিমালয় পার্বত্য অঞ্চল বা শিবালিক পার্বত্য অঞ্চল। প্রথমত আমরা দেখে নিই শিবালিক পার্বত্য অঞ্চল। শিবালিক পার্বত্য অঞ্চল কোন অঞ্চল জুড়ে অবস্থান করছে, এর প্রত্যেকটা ভূপ্রকৃতিক অঞ্চল বিহারের কোন কোন পার্টে অবস্থান করছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই সংক্রান্তই কিন্তু প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই এসে থাকে। দেখো এখানে বিহারের চম্পারণ অর্থাৎ পশ্চিম চম্পারণ অঞ্চল জুড়ে কিন্তু শিবালিক রিজিয়ন অবস্থান করছে। শিবালিক রিজিয়ন যেটা হিমালয়ের দক্ষিণতম অংশ, হিমালয়ের দক্ষিণতম অংশের ওই হিমালয়ের পার্বত্য অঞ্চলের কিছুটা অংশই কিন্তু বিহারে অবস্থান করছে। শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ওয়েস্ট চম্পারণ। এই ওয়েস্ট চম্পারণের মধ্যেই কিন্তু শিবালিক রিজিয়নটা অবস্থান করছে। এখানকার ভূপ্রকৃতি যদি দেখি, এখানে ভূপ্রকৃতি মধ্যে স্যাডওয়ে অর্থাৎ স্যাডওয়ে মানে কর্দমাক্ত একটা বা স্যাঁতস্যাঁতে ভূমি দেখা যায়। স্যাডওয়ে এলাকা দেখা যাচ্ছে এই অঞ্চলে, যেহেতু এটা সাব হিমালয় ফুটহিলের মধ্যে অবস্থান করছে। মানে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চলটা তরাই নামে পরিচিত। আর তরাই মানেই আমাদের স্যাঁতস্যাঁতে ভূমি, তা তরাই অর্থের অর্থই হচ্ছে স্যাঁতস্যাঁতে ভূমি। সেহেতু এটা যেহেতু দক্ষিণতম অংশ পাদদেশীয় অঞ্চল, সেহেতু এখানে কিন্তু এই তরাই অঞ্চলটাই অবস্থান করছে এবং স্যাঁতস্যাঁতে ভূমি দেখা যায়। এর বিস্তারটা যদি আমরা লক্ষ্য করি, দেখো 32 কিমি লং অ্যান্ড 6 to 8 কিমি ওয়াইড, অর্থাৎ 6 থেকে 8 কিমি চওড়া আর 32 কিমি লম্বায় এই অঞ্চলটা অবস্থান করছে বিহারে। এখানে প্রধানত যে সমস্ত উদ্ভিদ দেখা যায় তার মধ্যে ময়েস্ট ডেসিডুয়াস অর্থাৎ আর্দ্র পর্ণমোচী জাতীয় উদ্ভিদ কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এছাড়া এই সমস্ত বৃহৎ বনভূমি ছাড়াও এখানে রিডস, গ্রাস এবং স্কার্প এসব ক্ষুদ্র ক্ষুদ্র যে উদ্ভিদ গোষ্ঠী সেইটা কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু এটা স্যাঁতস্যাঁতে ভূমিরূপ অবস্থান করছে। মানচিত্রে আমরা দেখে নেব এটার প্রকৃত অবস্থানটা। মানচিত্রে যদি লক্ষ্য করো, দেখো এইটা হচ্ছে পশ্চিম চম্পারণ, ওয়েস্ট চম্পারণ বা পশ্চিম চম্পারণ। এই পশ্চিম চম্পারণের এই অঞ্চলটা জুড়ে অবস্থান করছে তোমার শিবালিক রিজিয়ন অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলের কিছুটা অংশ, একটা ডিস্ট্রিক্টেই অবস্থান করছে। বাকি এই দক্ষিণ দিকের এই অঞ্চল বরাবর অবস্থান করছে তোমাদের উচ্চভূমি অর্থাৎ বিহারের যে সাউদার্ন প্ল্যাটিউ রয়েছে সেই সাউদার্ন প্ল্যাটিউটা, এবং বাকি বিস্তীর্ণ অঞ্চল জুড়েই কিন্তু এখানে যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে প্লেন বা সমভূমি। বিস্তীর্ণ অঞ্চল জুড়েই বিহারের অবস্থান করছে সমভূমি, সেই সমভূমিটার নাম দেওয়া হচ্ছে গাঙ্গেয় সমভূমি। 2 নম্বর পার্টে আমরা আলোচনা করব গাঙ্গেয় সমভূমি। এখানে যদি আমরা গঙ্গা নদীটা লক্ষ্য করি, গঙ্গা নদী কিন্তু বিহারের মধ্যস্থল বরাবর অর্থাৎ এই জায়গা বরাবর প্রবাহিত হয়েছে। অর্থাৎ তোমরা যদি দেখো বিহারের এই জায়গা বরাবর কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। গঙ্গা নদী প্রবাহিত হওয়ার ফলে এখানে যে সমভূমিটাকে দুটো ভাগ করা হয়েছে। এদিকটা হচ্ছে উত্তর দিক অর্থাৎ উত্তর দিকের সমভূমি, আর এদিকটা হচ্ছে দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ দিকের সমভূমি। গঙ্গার এখানে অনেক ট্রিবিউটারি রয়েছে বা উপনদী রয়েছে। সেই নদীগুলো দ্বারা বাহিত পলি বালি
এখানে সঞ্চিত হয়ে কিন্তু এখানে বৃহত্তম একটা সমভূমি অঞ্চল তৈরি করেছে। এই পাটটাতে দেখতেই পাচ্ছ তোমরা, মানচিত্র বরাবর লক্ষ্য করে দেখা যাবে এই অঞ্চল বরাবর প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী, এবং গঙ্গা নদীর সাথে উত্তর দিক থেকে এখানে যেমন কোশি নদী আসছে, এখান এই বরাবর নদী রয়েছে, একটা মহানন্দা নদী রয়েছে, এখানে গণ্ডক নদী রয়েছে, এখানে এই বরাবর রয়েছে ঘরঘরা নদী। এছাড়া এই নিচের দিকে যদি দেখি, এই দক্ষিণ দিক বরাবর সোন নদী প্রবাহিত হয়েছে। শতাধিক নদী কিন্তু প্রবাহিত হয়ে গঙ্গার সাথে মিশেছে। সমস্তগুলোই কিন্তু গঙ্গায় মেশার ফলে গঙ্গার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শাখা নদী উপনদীর অবস্থান করায় এখানে সমভূমির পরিমাণটা, সঞ্চয় কার্যের পরিমাণটা বেশি হয়, তারপরে সমভূমি গড়ে উঠেছে। দেখো, বিহারের গ্যাংগেটিক প্লেনটা এখানে সাউদার্ন প্ল্যাটিউ এবং নর্দার্ন মাউন্টেনের মধ্যবর্তী স্থলে অবস্থান করছে। এখানে যেহেতু প্রধান নদী গঙ্গা, তাই এই সমভূমিটার নাম দেওয়া হয়েছে গাঙ্গেয় সমভূমি। এখানে গাঙ্গেয় সমভূমিকে প্রধানত আনইকুয়াল দুটো রিজিয়নে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর দিকের সমভূমি, আর একটা হচ্ছে দক্ষিণ দিকের সমভূমি বা দক্ষিণ বিহারের অংশ। এই নর্দার্ন প্ল্যানটা অবস্থান করছে যে সমস্ত জেলাগুলি জুড়ে, সেইগুলো হচ্ছে সমস্তিপুর, বাগুসারি, সাহেরসা, কাতিহার, এই সমস্ত অঞ্চলগুলো, এবং ইস্ট চম্পারণের অঞ্চল, ওয়েস্ট চম্পারণের কিছুটা অঞ্চল জুড়েই কিন্তু এই সমভূমি অবস্থান করছে। কারণ ওয়েস্ট চম্পারণ আমরা পড়ে এসেছি শিবালিক অঞ্চল, ওয়েস্ট চম্পারণের সমস্ত নয়, ওয়েস্ট চম্পারণের কিছুটা অঞ্চল জুড়ে শিবালিক পার্বত্য অঞ্চল অবস্থান করছে, বাকিটা অঞ্চলটা কিন্তু সমভূমির মধ্যেই রয়েছে। বিহারের বিস্তীর্ণ অঞ্চল যেহেতু সমভূমি, আমরা মালভূমি অঞ্চলেও যখন পড়বো দেখব মালভূমি একটা জেলার মধ্যে কিছুটা পার্ট মালভূমি রয়েছে, বাকিটা আবার সমভূমির মধ্যে অবস্থান করছে। আর যেহেতু এখানে একাধিক নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে অবস্থান করছে, বা মালভূমি অঞ্চলের যে পর্বত অঞ্চল বা উচ্চভূমি যেমন গায়া, রাজগীর, গিরিয়াক, এই সমস্ত অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে, সেহেতু এখানে পলি বালির পরিমাণ অত্যধিক থাকায় এবং এখানে সঞ্চয় কার্যের পরিমাণটা অনেকটাই বেড়েছে। এবং নর্দার্ন যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানের আয়তন কিন্তু সাউদার্ন প্ল্যানের তুলনায় অনেকটাই বেশি, এবং এর আকার কিন্তু ট্রাইঅ্যাঙ্গুলার শেপে রয়েছে। অর্থাৎ নর্দার্ন যে সমভূমিটা রয়েছে, অর্থাৎ উত্তর দিকে সমভূমিটা, তার আকার কিন্তু অনেকটা ক্ষেত্রেই ট্রাইঅ্যাঙ্গুলার শেপে অবস্থান করছে। এরপর আমরা দেখে নিই লাস্ট পার্ট, অর্থাৎ বিহারের দাক্ষিণাত্য যে প্ল্যাটিউ রিজন। দাক্ষিণাত্য প্ল্যাটিউ রিজন দক্ষিণাংশের কিছুটা অঞ্চল জুড়ে অবস্থান করছে, কিন্তু এটা দক্ষিণের দৈর্ঘ্য বরাবর টোটাল অঞ্চল জুড়েই অবস্থান করছে। পূর্ব দিকে বাঙ্কা জেলা থেকে পশ্চিম দিকে কৈমুর ডিস্ট্রিক্ট পর্যন্ত এটা কিন্তু অবস্থান করছে। অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, দক্ষিণ দিকের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এই প্ল্যাটিউ অঞ্চল দেখা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য গায়া, রাজগীর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু এই মালভূমি অঞ্চলটা অবস্থান করছে। এখানকার যদি আমি রক সিস্টেমটা দেখি, তাহলে এখানে প্রধানত নিস, সিস্ট এবং গ্রানাইট এই ধরনের শিলা দ্বারা গঠন কার্য লক্ষ্য করা যায়। একাধিক কনিক্যাল হিল লক্ষ্য করা যায়। এখানকার যে হিলগুলো কনিক্যাল, অর্থাৎ শঙ্কু আকৃতির হিল, এবং অবশিষ্ট পর্বতাংশ, যেটা আমরা ডেভিসের ক্ষয়কার্যের একদম অবশিষ্ট শিলাখণ্ড বা মোনাডরক বলে থাকতে পারি। অর্থাৎ এই যে পর্বতগুলো দেখা যায়, এটা মোনাডরকেরই একটা সদৃশ প্রায় সমভূমির মধ্যে অবস্থান করছে। যেহেতু সমভূমির মধ্যেই কিছু কিছু পর্বত অবস্থান করছে, আমরা দেখেছি যে কোনো ক্ষয়কার্যের শেষ সীমায় কিন্তু এই সমভূমির মধ্যে কিছু অবশিষ্টাংশ পাহাড় লক্ষ্য করা যায়, যাকে আমরা মোনাডনক বলি ডেভিসের মধ্যে। সেই মোনাডনকের লক্ষ্য তোমরা এই বিহারের দাক্ষিণাত্য মালভূমির মধ্যে পেয়ে যাবে। তা এই ছিল আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসের কোনো অংশটা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট দিনে, অর্থাৎ পরের দিনে যে ক্লাসটা করব, সেই ক্লাসটি হচ্ছে এখানকার রক সিস্টেম, অর্থাৎ শিলাস্তরের গঠন বা শিলাস্তরের প্রকৃতি কত ধরনের রয়েছে, সেই নিয়ে আমরা পরবর্তী ক্লাসটা করে নেব। থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের আর কোন ধরনের ভিডিও চাই সেটাও জানাতে ভুলো না। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।